This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাবুন এই যে যাবতীয় তথ্য প্রমাণ নিয়ে যে সমস্ত চাপানুতর শুরু হলো, এই যে ভাঙচুরের ঘটনাটা, এটা কবে শুরু হয়েছে? তিলোত্তমার ঘটনাটা যেদিন ঘটলো তার পরের দিন, অর্থাৎ 10ই আগস্ট। সেই সময় কে চেয়ারে বসে আছেন প্রিন্সিপালের? ওই ভদ্রলোক সন্দীপ ঘোষ। এরপরেও কি বুঝতে সব কিছু অসুবিধা হচ্ছে? একেই কি ঘুঘুর বাসা বলে নাকি এটা পুরো সৌরজগৎ? এইগুলোরও কোনো একজন সূর্য আছেন, তার চারপাশে কিছু গ্রহ ঘুরপাক খাচ্ছে, বাইরের থেকে নতুন করে কিছু ঢোকার নেই, রাস্তাই নেই। কেন বারবার বলুন তো, মেডিকেলের ক্ষেত্রেই এই যাবতীয় দুর্নীতি, যাবতীয় অনিয়মের ক্ষেত্রেই উত্তরবঙ্গ লবির কথা উঠে আসে? কেন সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না? কেন সেগুলোর কোনো সুরাহা হয় না? এই বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন অভিযোগ যেগুলো উঠে আসে, এগুলোর কোনো জবাব কি কারোর কাছে আছে? নেই। থাকলে জানতে পারতাম। দেখুন, সন্দীপ ঘোষের জায়গায় যাকে আজ আরজি করের প্রিন্সিপালের চেয়ারে বসানো হলো, সেই সুরিতা পালের বিরুদ্ধেও তো কম অভিযোগ নেই। সুরিতা পাল এর আগে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। গত মে মাসে চিকিৎসকদের পরীক্ষার একটা ফুটেজ ভাইরাল হয়। সেই ফুটেজে দেখা গেছিল যে বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এক সদস্য, এক চিকিৎসক নেতা মোবাইল হাতে পরীক্ষার হলের মধ্যে ঘোরাফেরা করছেন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে পরক্ষণেই পরীক্ষার্থীদের কিছু বলছেন। এমনকি ওই চিকিৎসক নেতার সঙ্গে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেউ কথা বলতে দেখা গেছিল। কী অভিযোগ উঠেছিল তখন? বলা হয়েছিল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের মদতেই কি পরীক্ষায় টোকাটুকি চলছে? এই প্রশ্ন তো উঠেছিল। পোস্ট গ্র্যাজুয়েশন করার জন্য ঘনিষ্ঠ চিকিৎসকদের ওই নেতা, ওই উপাচার্য সাহায্য করছিলেন না তো? এই প্রশ্ন, এই অভিযোগ উঠেছিল। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তহবিল বাজে খরচের অভিযোগ উঠেছিল সুরিতার বিরুদ্ধে। সেই খবরও আমরা করেছিলাম। তারপরেও তিনিও বেশ বিতর্কিত। পরিষ্কার বিষয় হচ্ছে যে আরজি করের মতো এই মুহূর্তে বিতর্কিত প্রতিষ্ঠানে বিতর্কিত ছাড়া কাউকে তার দায়িত্ব দেওয়া যায় না। একটা প্রশ্ন না করে পারছি না, জানেন তো, কী এমন রহস্য আছে বলুন তো আরজি করে, যেটা কোথাও গিয়ে ঢেকে রাখতে গেলে হাতে গোনা কিছু মুখের বাইরে আর কারোর ওপর ভরসা করা যাচ্ছে না। এখনই কিছু বলতে পারছি না, সবে জয়েন করছি, করে আমি জানাবো। ম্যাডাম, সবাই তো চাইছে যে প্রকৃত দোষীদের শাস্তি হোক এবং ধরা পড়ুক। আপনি কি চাইবেন? কি চাইবেন? আন্দোলনকারীদের কি বলবেন? আমি একই চাই, আমি সবে জয়েন করছি। আন্দোলনকারীদের উদ্দেশ্যে কি বলবেন ম্যাডাম? ম্যাডাম একটু বলতে চান ম্যাডাম? দেখুন, পরপর কয়েকটা ঘটনা আপনাদের একটুখানি ছোট্ট করে বলি, এতগুলো জিনিস বললাম তো। প্রথমত, যেভাবে আন্দোলনটা ছড়াচ্ছে, যেভাবে 3টে জায়গার থেকে অসংখ্য জায়গায় মহিলারা পথে নামছেন যাতে এ রাজ্যে তিলোত্তমারা ভবিষ্যতে নিরাপদে থাকেন, সেটা নিশ্চিত করার জন্য, এটাতে কিন্তু আর রাজ্যের সীমানায় নেই। আগামীকাল থেকে সমস্ত মেডিকেলের ওই আউটডোরেও ব্যাপারটা ছড়াচ্ছে। চিকিৎসকরা তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। এরপর হয়তো অন্য প্রাইভেট হসপিটালগুলোতে ছড়াবে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। এটা সর্বস্তর থেকে কিন্তু একটা প্রতিবাদ উঠছে। এটা একটা কোথাও গিয়ে রাজনীতিকদের জন্য খুব চাপের বিষয়। তারা কখনো চান না তাদের আওতার বাইরে এরকম কোনো আন্দোলন সংগঠিত হোক। এবার দ্বিতীয়ত, আজকে দেখলাম অপর্ণা সেন গেছেন। ওই কদিন ধরে মনে হচ্ছিল যে কোথাও গিয়ে বুদ্ধিজীবীদের দেখা যাচ্ছে না, তো তা একজন নামলেন আর কি। এটা অনেক ভেবে চিনতে অনেক দিন পর মনে হচ্ছে নামা যায়। এবার এরা যখন নামেন তখন আবার একই সঙ্গে ভয়ও লাগে। এরা ঠিক কি ভেবে, কোন জিনিসটা পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত তাদের গোটা ব্যাপারটাকে সঠিক মনে হবে, কখন গিয়ে বেঠিক মনে হবে, এটা তো জানি না। এরা বুদ্ধিজীবী তো, ফলে এরা আবার মাঝে মধ্যে এমন কোনো কিছু লক্ষ্য করে বসবেন হয়তো, যাতে আন্দোলনের কোথাও গিয়ে সমস্যাও হতে পারে। সমস্যা না হলেই ভালো। সবার সহযোগিতায় যদি আন্দোলন কোথাও গিয়ে এই তিলোত্তমাকে সুবিচার এনে দিতে পারে, সেটাই কাম্য। তৃতীয়ত, দেখুন, যে বক্তব্যগুলো চারপাশে আসছে, যার মধ্যে ধরুন হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেস্টের, তিনি একটা পোস্ট করেছেন, বলেছেন অবিলম্বে আসল দোষীদের গ্রেফতার করতে হবে। তিনিও মনে করছেন আসল দোষী গ্রেফতার হয়নি, এটাই বলে ফেললেন তো।
এই সমস্ত বিষয়গুলো যখন জটিল থেকে জটিলতর হয় তখন কিন্তু বুঝতে হয় যে গোটা বিষয়টা মোটেই সহজ নয়। এবং সেই জন্যই বলছি কোনটা ঠিক কোনটা ভুল, আলটিমেটলি যা যা চারপাশে ঘুরে বেড়াচ্ছে সেগুলোই শেষ পর্যন্ত দাঁড়াবে না এখন অবধি যা ঘুরে বেড়াচ্ছে কোনোটাই ঠিক নয়, এগুলো তো আমরা পরে বুঝবো। আমরা শুধু চাইবো এই শহরটাকে আমরা যেরকম তিলোত্তমা বলে জানতাম এই শহরটা আবার তিলোত্তমাই হোক এবং তিলোত্তমাদের জন্য নিরাপদ হোক। আর সব থেকে বড় কথা আরজি করের এই তিলোত্তমা সুবিচার পায়।